এমন একটা ছবি, এমন আনন্দের ছবি বলে দেয় বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজটা জিতেছে, সেটা ৩৩ রানে। এই সিরিজে বাংলাদেশ জিতেছে ঠিক, কিন্তু প্রাপ্তি কি? প্রাপ্তি ৫ জন অলরাউন্ডার আর সঙ্গে একজন দারুণ ওপেনার অথবা একজন সম্ভাবনাময় পেসার এই সিরিজে বাংলাদেশ দল পেয়েছে। এত ভালো বাংলাদেশ পারফরমেন্স করছে যে কাগজ কলম নিয়ে বসতে হয়েছে বাংলাদেশের পারফর্মারদের নাম বা পারফর্মাররা কেমন করেছে সেটা আপনাদের জানাতে। ফাইনাল ম্যাচে আসি, যেখানে সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ বেশ সহজেই জিতেছে। আপনি যদি শুরু থেকে ম্যাচটা দেখেন, দাপুটে ব্যাটিংই করেছে, যদিও শুরুতে রান করতে আবরারদের একটু কষ্টই হচ্ছে। ফাইনালে রিজান ৯৫ রান আর সঙ্গে ৫টা উইকেট, মানে অলরাউন্ড পারফরমেন্স কাকে বলে সেই কাজটা তিনি দারুণভাবেই করে দেখিয়েছেন। একটা রান আউটের আক্ষেপ তার নামের সঙ্গে, তা না হলে হয়তো সেঞ্চুরি আর ৫ উইকেট দারুণ একটা কীর্তি হতো, সেটা অবশ্যই বলা যায়। বাংলাদেশ যে ৫ জন অলরাউন্ডার পেয়েছে সেই নামগুলো ধীরে ধীরে একটু বলি। আজিজুল হাকিম, রিজান হোসেন, রাতুল, দেবাশিস দেবা আর আল ফাহাদ, এই ৫ জনকে খুঁজে পেয়েছে যারা ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটা অথবা বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটা ঠিকঠাক করতে পারেন। আজিজুল হাকিম তামিম, এই নামটা আপনি অনেক আগে থেকেই জানেন। সবশেষ বিপিএল খেলেছে রংপুর রাইডার্সের হয়ে, কিংবা এনসিএল টি-20 যেটা সিলেটে হয়েছিল আগেরবার, সেখানে তিনি দারুণ পারফরমেন্স করেছেন। তো তার বিপিএলটা খুব ভালো জানি, কিন্তু এই ব্যাটার ওপেনিংটা করেন বা টপ অর্ডারে ব্যাট করে থাকেন, আর বোলিংয়ে ৬ নম্বর বোলিং অপশন হিসেবে দারুণ কার্যকরী হবেন তিনি যেখানটায় খেলে থাকেন আর কি। বাংলাদেশ অলরেডি যুব বিশ্বকাপ জিতে গিয়েছে আগে, মানে আকবর আলীদের ব্যাচ। তো আরেকবার যদি বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা জিতে, সেক্ষেত্রে নতুন কিছু হবে না, কিন্তু ওই যে ধারাবাহিকভাবে ভালো খেলার যে ফল সেটা বাংলাদেশ দল পেয়ে যাবে, যেটা ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের আন্ডার-19 দল আরেকবার করে দেখিয়েছে। আরেকটা নাম হতে পারে রিজান হোসেন, এই অলরাউন্ডার যিনি ৪-এ ব্যাট করেন, বড় শট খেলার তার সক্ষমতা রয়েছে, কিংবা বোলিংটাও ঠিকঠাক করেন। আজকের এই ফাইনালটা তো সবচেয়ে বড় প্রমাণ। তিনি নামের সঙ্গে ৫টা উইকেট, ৯৫ রান, অবশ্যই বলে দেয় যে ব্যাটিং বোলিং সব কিছুই তিনি ঠিকঠাক করতে পারেন। রাতুল ঘরোয়া ক্রিকেটে, মানে মিরপুরের হোম ক্রিকেটে তার বোলিংটা দেখেছি। ঢাকা লিগে অলরেডি ভালো পারফরম্যান্স হিসেবে তিনি লেজেন্ডস অফ রূপগঞ্জে খেলেছেন। একটা ম্যাচে তার নামের সঙ্গে ৫টা উইকেট ছিল। সেদিন সালাউদ্দিন স্যার, মানে বাংলাদেশের কোচ যিনি, তিনি তাকে ডেকে নিয়ে বেশ বাহাবা দিয়েছেন, কথা বলেছেন, সেটা আমি নিজ চোখে দেখেছি। এবং তার ইন্টারভিউতে জেনেছি যে তিনি ভালো অলরাউন্ডার হয়ে উঠতেই চান, এজন্য তিনি পরিশ্রম করে যাচ্ছেন। সেই পরিশ্রম হয়তো সামনে আরও বেশি কাজে লাগবে, সেই আশা আপনি করতেই পারেন। আরেকটা নাম হতে পারে দেবাশিস দেবা। সচরাচর হয় কি, বাংলাদেশের লেগ স্পিনাররা খুব ভালো মানের হয়ে থাকে না। এক ঋষাদ ছাড়া আপনি যদি বাকিদের খোঁজেন, ওই আমিনুল ইসলাম, বিপ্লব বা হতে পারে লিখনের কথা, তারা ওই লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দেয়নি। তবে দেবাশিস দেবার মতো দারুণ প্রতিভাবান ক্রিকেটার যদি বাংলাদেশকে সার্ভিস দেয়, যিনি কিনা লেগ স্পিনের সঙ্গে ব্যাটিংটাও ঠিকঠাক করতে পারেন, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ নতুন একজন লেগ স্পিনিং অলরাউন্ডার পাবে, যেটা অবশ্যই বাংলাদেশের জন্য বড় পাওয়া। আর আল ফাহাদ, মানে পেসার হিসেবে তিনি ঠিকঠাক বোলিংটাও করতে পারেন। এই সিরিজে ৫ ম্যাচে ১৪টা উইকেট, নামের সঙ্গে আল ফাহাদের সেরা বোলার তিনি। তার বোলিং গড় হচ্ছে ১১.২৮ আর ইকোনমি ৩.৭৬, মানে এত ভালো পারফরমেন্স তিনি করেছেন। ওভারে ৪ রানেরও কম, আর প্রতিটা উইকেটের জন্য তার ১২ রানের কম খরচ করতে হয়েছে। এই পরিসংখ্যানগুলো জানায় যে আল ফাহাদ কতটা ভালো পারফরমেন্স করেছেন। এখন পর্যন্ত হয়তো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভালো পারফরমেন্স করতে পারেননি, কিন্তু তিনি জানান দিয়েছেন তার সামর্থ্য রয়েছে অন্তত আন্ডার-19 পর্যায়ে সেই কাজটা তিনি করে যাচ্ছেন। সামনে ওয়ার্ল্ড কাপে এই আল ফাহাদ বড় পেসার হয়ে উঠবেন, সেই আশা আপনি করতেই পারেন। সম্প্রতি বা সবশেষ ১.৫-২ বছরের কথা যদি আপনি চিন্তা করেন, যেখানে বাংলাদেশের পেস বোলিং ইউনিট দারুণ পারফরমেন্স করছে, সেটা ওই তাসকিন থেকে শুরু করে হাসান, নাহিদ রানা, আপনি নাম খুঁজতে গেলে অনেক নামই আসবে। তো সেই পেস বোলিং বোলারদের মধ্যে আরেকটা নাম যুক্ত হতে পারে আল ফাহাদ, যিনি আবার ব্যাটিংটাও ঠিকঠাক করতে পারে। আর একদম শুরুতে বলেছিলাম না যে বাংলাদেশ একজন ওপেনার পেয়েছে নতুন, যিনি ভয়ডরহীন ক্রিকেটটা খেলতে পছন্দ করেন, তার নাম জাওয়াদ আবরার। এর আগে, মানে এই ত্রিদেশীয় সিরিজের আগে শ্রীলঙ্কাতে বাংলাদেশ দল যেখানে খেলেছিল, সেখানে প্রায় প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স করেছেন। ৬ ম্যাচের মধ্যে তার 2টো সেঞ্চুরিও ছিল। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, সবচেয়ে বেশি রান, ফাইনালের মানে শেষের দিকের ফাইনাল সেরা, ম্যাচ সেরা, সব কিছুই জিতেছিলেন এই জাওয়াদ আবরার। তার স্ট্রাইক রেট ছিল ১২০-এর উপর। আর ঢাকা লিগে যিনি লিটনের সঙ্গে ব্যাটিংটা করে খুব ভালো পারফরমেন্স করেছিলেন, মানে লিটনকে ছাড়িয়ে ছাপিয়ে গিয়ে ব্যাটিংটা করা, নিশ্চয়ই লিটন থেকে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন। ঢাকা লিগ খেলে এই আন্ডার-19 ওপেনারের নিশ্চয়ই সামনে আরও সুদিন আসবে, সেই আশা আপনি করতেই পারেন। যদিও এই সিরিজে জাওয়াদের চেয়ে বেশি রান ছিল তামিমের ব্যাটে ১৯৩ রান, আর জাওয়াদ আবরারের ব্যাটে ১৩৮। আজকের এই ফাইনালটা শুরুতে ওই অর্থে খুব ভালো খেলতে পারেন যে তার স্ট্রাইক রেট ছিল ৫০, যেটা জাওয়াদ আবরারের ব্যাটিংয়ের সঙ্গে বেমানান, কিন্তু তিনি খুব ভালো পারফরমেন্স হয়তো সামনে করবেন। এই জিম্বাবুয়েতে বাংলাদেশ যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা খেলবে, সেখানে আপনি আশা করতেই পারেন জাওয়াদের ব্যাটে বড় রান। আল ফাহাদ নামের সঙ্গে ৫ ম্যাচে ১৪টা উইকেট, আপনি আশা করতেই পারেন যে এই যুবারা, যারা এমন ছবি উচ্ছ্বাসে আনন্দে ভেসেছে সিরিজটা জিতে, তারা হয়তো ভালো কিছু করবে, আপনি সেই আশাটুকু করতেই পারেন।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.